এত বড় গাঠি বস্তা নিয়ে কোথায় গেলাম হলুদ খেতে, তো চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো এখন বাজে হচ্ছে রাতের 2টা 18, আর এই সময় আমি এখন মেহেদি লাগাচ্ছি। এই যে, আর আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে সারা আন্টি। আর এখন আমি মেহেদি লাগাচ্ছি কারণ কালকে থেকে আমাদের একটা প্রোগ্রাম শুরু, সেই জন্য। আমার মেহেদির দেওয়া কমপ্লিট হয়েছিল ভোর 5:30টার সময়। দেন রাতে 9টা বাজে আমরা বের হলাম রেডি হয়ে। আর এত বড় ব্যাগ নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা সেদিন আর কি স্টে করব যেখানে হলুদ খেতে যাচ্ছিলাম। আর হলুদটা ছিল বিক্রমপুর, অনেক ভিতরে ছিল। আর এই হলুদটা হচ্ছে আমার হাজবেন্ডের এক ক্লোজ ফ্রেন্ডের, সে ছিল দুবাই, সেখান থেকে এসেছে তার প্রোগ্রামের জন্য, আগেই কাবিন হয়েছিল তাদের। তো সেজন্য আর কি এত রাতে ব্যাক করা পসিবল না, তাই আর কি স্টে করব। তার পরের দিনই দুপুরে ছিল আর কি বিয়ে, তাই। তো এই তো আমরা সিয়াম ভাইকে আর কি হলুদ দিচ্ছিলাম, খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমার হাজবেন্ড তো অনেকদিন পর তার সাথে দেখা, সেজন্য অনেক কথা বলছিল স্টেজে বসে বসেই। তো তাদের কথাবার্তা শেষ হলে এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। আর সেদিন তো খুবই ক্ষুধা পেয়েছিল, আমার অনেক ক্ষুধা পেয়েছিল। দেন এই তো খাওয়া দাওয়া করলাম, আর খাবারটাও কিন্তু অনেক মজা ছিল। তারপর এখানে নাচানাচি করছিল, আরো মানে তাদের বোনরা ছিল, তারা নাচানাচি করছিল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রাইডদের বাসায়, মানে তাদের ওইখানে হলুদ হচ্ছিল, তাদেরকে আর কি কোম্পানি দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম। তো ফার্স্ট টাইম বাইকে বসেছিলাম, দেন আমাকে আর কি সোহাগ ভাইয়ের গাড়িতে বসালো কারণ অনেক বেশি মানে বাতাস ছিল বাহিরে। এই তো আমার মেহেদিটা আমি দেখছিলাম, আর মেহেদিটা অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে স্যার আন্টি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে দিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা চলে আসলাম, আর এখানে বোম ফুটাচ্ছিল। আর ঢুকতে না ঢুকতেই তো ব্রাইট নাচানাচি করছিল তার জামাইয়ের সাথে, মানে হবু জামাই, আর জামাই তো হয়েই গিয়েছে। যাই হোক, এখানে অনেক সুন্দর করে নাচছিল তারা, অনেক ভালো লাগছিল। তারপর এগুলো কতক্ষণ এনজয় করলাম আমরা। এনজয় করার পর আমি আমার হাজবেন্ডের সাথে যে অবশেষে একটা ভিডিও করতে পেরেছি, ওকে তো পাওয়াই যায় না কোনো প্রোগ্রাম হলে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া, মাওয়া যে আমরা কতক্ষণ বসবো, বসে আর কি গল্প সল্প করব, চা পানি খাবো, দেন আমরা ব্যাক করব। ব্যাক করলাম হচ্ছে সিয়াম ভাইয়ের এক আত্মীয়র বাসায়, আর সেখানে আমরা রাতে থেকেছিলাম, মানে আমি আর শান ভাইয়ের বউ। তো সকালে উঠে নাস্তা করে দেন আমরা রেডি হতে যাব, কিন্তু কি হয়েছিল সেদিন, আমি যখন ভাবিকে মানে শাওন ভাইয়ের ওয়াইফকে সাজানো শেষ করলাম, সাথে সাথে আমি মুখে ময়শ্চারাইজার দেওয়ার পরপরই কারেন্ট চলে গিয়েছিল, কি একটা অবস্থা। দেন আমি পুরাটা কমপ্লিট করতে পেরেছি, আবার কারেন্টও চলে এসেছিল। দেন ওকে দিয়ে আমি আমার হেয়ারটা স্ট্রেট করাচ্ছিলাম, অনেক সুন্দর করে স্ট্রেট করে দেয় সেই জন্য। এখন যাচ্ছি সিয়াম ভাইকে বিয়া করাতে। যেতে যাচ্ছি, বিয়ার পর বিয়া স্টেজে দেখা হবে। ভাই অনেক গরম, অনেক গরম। এখন আমরা চলনে যাব। তো এই তো বাইক দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর পিছে ছিল বরযাত্রার মানে একটা লম্বা সিরিয়াল, যেটা সব সময় আর কি থাকে মানে বরযাত্রার সাথেই। তো এই তো চলে আসলাম ব্রাইডের বাসার ওখানে, তাদের বাসার সামনে উঠানেই ছিল তাদের প্রোগ্রামটা। তো এখানে জামাইকে আর কি আটকানো হয়েছিল মানে টাকার জন্য। এটা না দিলে তো ঢুকতেই দিবে না। তারপর এখানে ভিডিও করলাম, আর এটা হচ্ছে জামাই টেবিলের মানে যেটা সবসময় আর কি সব জামাইরাই পায়। তো ওইটাই আর কি করছিল, টেবিল সাজানো হলো। আর এখানে অনেক গরম ছিল ভাই, কেন যে যে সিয়াম ভাইয়া আর স্বর্ণ ভাইয়া সেম কাজই করেছে, গরমে বিয়ে করেছে। তারা আবার বিয়ে করলে বলে দিয়েছি কখনো যাতে গরমে না করে। হোয়াট এভার। তো এখানে মালা মালা বদল হচ্ছিল। আর এখানে অনেক এনজয় করেছি আমরা, গ্রামের বিয়েতে কিন্তু মজা আছে অনেক। তো অনেক ভালো লাগছিল। এখানে বউ চেয়ারের উপর দাঁড়িয়েও পারছিল না, পরে আমাদের যে জামাই বাবু তিনি নিজেই হার মেনে গেল। তার অনেক মায়া লাগছিল তার বউর জন্য, সেজন্য নিজেই নত হয়ে গেল। আর এখানে বউ কান্নাকাটি করছিল, আর এখানে আমাদের জামাইয়ের অবস্থা দেখেন, হাসতে হাসতে শেষ। উনি অনেক হাসছিল। তাকে আমরা কোম্পানি দিচ্ছিলাম, তার সাথে আমরাও হাসছিলাম, দেখেন কি অবস্থা এখন। তারপর আমরা এখানে কিছু ফটোশুট করলাম, তারপরে চলে গিয়েছিলাম সিয়াম ভাইদের বাসায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।